السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وعن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال فيما روي عن الله عز وجل: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক মেহেরবানি করে অনুগ্রহ করে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই দিনই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদেরকে জান্নাতমুখী করার জন্য, আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জীবন বিধান, যেই গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের নাম বলেন তো কি? এই কিতাবের নাম হলো কোরআনে কারীম, আল কোরআন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬,০০০-এর অধিক আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোর মধ্যে বিধিবিধান সংক্রান্ত আয়াত, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধিবিধান সংক্রান্ত আয়াত সংখ্যা অনেক কম, মাত্র ৫০০ আয়াত। বাকি ৫,০০০-এর উপরে আয়াত হলো বেশিরভাগই নসিহত, উপদেশ, বয়ান, জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের সৌন্দর্যের বিবরণ, পূর্ববর্তী অনেক জাতিগোষ্ঠীর কথা বলে বলে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, যেন বান্দা, পথ ভোলা এই বান্দা, জাহান্নামমুখী এই বান্দা জীবনটাকে পরিবর্তন করে যেন জান্নাতের রাজপথে উঠতে পারে। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় উপদেশ দিয়েছেন। এদিকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে উপদেশ দেন, নসিহত করতেই থাকেন,
কেননা এই নসিহত ঈমানদার যারা, সত্যিকার অর্থে ঈমান লালন করে যারা, তাদের জন্য বড় উপকার বয়ে আনে। সুবহানাল্লাহ। তাহলে উপদেশ এটাও সবার কাজে আসে না, বোঝা গেল, ঠিক কিনা? নসিহত সবার কাজে আসে না, উপদেশ সবার কাজে আসে না, ভালো কথা সবাই নিতে পারে না। ভালো কথা নেওয়ার জন্য পাত্রটা পরিষ্কার থাকা লাগবে, ঠিক কিনা? অন্তরে আগ্রহ থাকা লাগবে, সেই চেতনা থাকতে হবে, সেই মন মানসিকতা থাকতে হবে। হাজারো বয়ান শুনছে, হাজারো নসিহত শুনেছে, আল্লাহর নবীর মতো এত নিষ্পাপ মাসুমকে কাছে পাইয়াও আবু জাহেল, উতবা, শাইবারা উপদেশ গ্রহণ করতে পারে নাই, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের এক আয়াতে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআনে উপদেশ রয়েছে কার জন্য? যার অনুধাবন করার মতো একটা অন্তর আছে, কান লাগায়া গ্রহণ করার নিয়তে যে শোনে, আল্লাহ বলেন তার জন্যই রয়েছে কোরআনে উপদেশ। সুবহানাল্লাহ। তাহলে খোলাসা কথা হলো, আল্লাহ তাআলাও উপদেশ দিলেন, নবীকেও নির্দেশ দিলেন, নবী আপনি উপদেশ দেন। নবী সারা জীবন বিভিন্ন ভাবে, বিভিন্ন দৃষ্টান্ত দিয়া, বিভিন্ন উপমা দিয়া সাহাবায়ে কেরামকে, উম্মতকে সতর্ক করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? তা আজকের এই আয়োজন, ওয়াজ নসিহতের আয়োজন, এটাও মূলত কিছু উপদেশ মালা, কিছু নসিহত, মুজাকারা করা, পরস্পরে আলোচনা করার মাধ্যমে বক্তা শ্রোতা সবাই যেন জীবনকে নতুনভাবে গড়তে পারে, এই লক্ষ্যেই মূলত এই আয়োজনগুলা, ঠিক কিনা বলেন? এখন তো আমাদের এই আয়োজনগুলা হয়ে গেছে অনেক ক্ষেত্রে নাট্যমঞ্চের মতো, ঠিক না? হাসি তামাশা, মানে যে যেমন ইচ্ছা, মনে হয় বাপ মা নাই, এই মঞ্চগুলার কোনো বাপ মা নাই, যে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতেছে। কতক্ষণ 10 মিনিট নিজের কথা, 10 মিনিট মানুষের গালাগালি, আরো 10 মিনিট কিছু কথা হয়, বাস শেষ, ঠিক না? এটা যেন লক্ষ্য না হয়। আমাদের মাহফিলগুলার মূল উদ্দেশ্য হবে যে আমরা কিছু নসিহত শুনবো, মুজাকারা করব, জীবন তো একভাবে চলছে, নতুনভাবে আবার জীবনকে গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ী হব, দৃঢ় সংকল্প করব যে আল্লাহ যা গেছে গেছে, আজকে থেকে সংকল্প করলাম নিজের জীবনকে আবার নতুনভাবে গড়ে তুলব। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ উপদেশ দিলেন, নসিহত করলেন, নবীকেও নির্দেশ দিলেন, নবী আপনি উপদেশ দেন, নবী সারা জীবন উপদেশ দিলেন। আমাদের আজকের এই আয়োজনও উপদেশ সম্পর্কে, নসিহত সম্পর্কে, বয়ান সম্পর্কে। তাই আমি আপনাদের খেদমতে এলোমেলো বিক্ষিপ্ত কথাবার্তা না বলে আল্লাহ প্রদত্ত কয়েকটা উপদেশ, কয়েকটা নসিহত নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। শুনবেন ইনশাআল্লাহ? বলেন শুনবেন ইনশাআল্লাহ? মা বোনেরা যারা আছেন, মাহফিলকে কেন্দ্র করে দাওয়াত সাওয়াত, মেহমান অতিথি নিয়ে এই পরিমাণ ব্যস্ত থাকে, স্বয়ং মাহফিল কমিটি আল্লাহ মাফ করুক এত ব্যস্ত থাকে, মাহফিল করতে গিয়া নামাজ পড়তে পারে না, ঠিক না? বেশি বলে ফেললাম নাকি? মাহফিল করতে গিয়া কি ব্যাপার, নামাজ পড়লেন না? আরে মিয়া সময় কই, কি সময়, মানে ব্যস্ত কি, মাহফিল করতে হবে না? ওরে সুবহানাল্লাহ, মানে মাহফিল করতে গিয়ে আর নামাজের খবর নাই। তো অনেক সময় মাহফিলকে কেন্দ্র করে মেহমান অতিথি আগমন করে, বেশ ভালো কথা, মেহমানদারি করাও ভালো। তো এই এত ব্যস্ততা থাকে যে মা বোনেরা এই নসিহত, বয়ান নসিহত, এত সুন্দর সুন্দর কথাবার্তা হয়, মা বোনেরা একদমই মাহরুম থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকেও বলবো, আপনারাও অল্প সময়ের জন্য মাইকের দিকে, আওয়াজের দিকে মুতাওয়াজ্জি হয়ে জায়নামাজে সকলে বাড়িতে, বাসা বাড়িতে বসে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু কথা যেন বের করে যেটা আমার জন্য, আপনাদের সকলের জন্য উপকারী হবে। বলেন আমিন। আমি আপনাদেরকে যে উপদেশগুলা শোনাইতে চাচ্ছি, এই উপদেশগুলো মূলত আল্লাহর উপদেশগুলা। কার? কিন্তু বলবেন নবীর জবানে, অর্থাৎ এই হাদিসটা হাদিসে কুদসি, অর্থাৎ নবীজি তার জবানে বলছেন, কিন্তু কথাগুলো কার? আল্লাহর। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে, অর্থাৎ আমাদেরকে ডাইকা ডাইকা
আদর কইরা কইরা, মহব্বত কইরা কইরা, সুন্দর সম্বোধন করে করে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? এই 10টা উপদেশ আমরা শুনবো, দেখি কত দূর যাইতে পারি। 10টা যদি সম্ভব হয় 10টাই বলবো, নতুবা 4-5টা পর্যন্ত আলোচনা হবে। আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবো। তো এই হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কি সম্বোধন করলেন? হে আমার বান্দারা। আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। আরো সহজ ভাষায় বললে আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আমি যেই চেয়ারে বসি না কেন, আপনারা শ্রোতা নিচে বসেছেন, প্রধান বক্তা চেয়ারে বসলো, সভাপতি তার আসনে বসলো, মেম্বার চেয়ারম্যান তার আসনে বসে, এমপি মন্ত্রী তার বাসভবনে থাকে, রাষ্ট্রপ্রধান তার আসনে থাকে, পুরা পৃথিবীর ক্ষমতাধর বাদশা তার আসনে থাকে। প্রত্যেকে তার অবস্থানে থেকে তার সবচাইতে বড় পরিচয় হলো সে আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? যে অবস্থানে থাকুক না কেন, প্রত্যেকের এই সবচাইতে বড় পরিচয়, সে যদি ভুলেও যায় তবুও তার বড় পরিচয় হলো সে আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন না? অনেক বড় বাদশা ছিলেন। ভারত উপমহাদেশে বারবার তিনি অভিযান পরিচালনা করেছেন। পুরা পৃথিবী বিখ্যাত এক বাদশা, তার একজন গোলাম আছে, নাম হলো আয়াজ। তো একবার তিনি নামাজের কাতারে দাঁড়াইছেন। যেই কাতারে তিনি দাঁড়াইছেন পাশেই দাঁড়াইছে তার গোলাম আয়াজ। দূর থেকে এক কবি ডাক দিয়া বলে, হায় হায়, যেই কাতারে ক্ষমতাধর বাদশাহ মাহমুদ দাঁড়াইলো, ওই কাতারে তার পাশেই দাঁড়াইলো তার আদনা গোলাম আয়াজ। তিনি অবাক বিস্ময়ে দুনিয়াবাসীকে জানায়া দিলেন, এক হি সফ মে खड़ा हुआ महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही सफ में खड़ा हुआ महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। কবি বলেন যে তাকায়া দেখো, একই কাতারে দাঁড়াইছে মাহমুদ, সেই কাতারে দাঁড়াইলো তার গোলাম। আজকে রাজা আর প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই, আজকে সবাই এক মনিবের গোলাম। বলেন তো তিনি কে? বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না? অনেক জগৎ বিখ্যাত বাদশা ছিল, বিশাল এলাকার রাজত্ব তার অধীনস্থ ছিল। বাদশাহ হারুনুর রশিদ কাবা শরীফের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কান্নাকাটি করতেছে, একজন দূর থেকে তাকায়া বলে, দেখো দেখো, উনজুর কাইফা ইয়াতাদাররাউ জব্বারুল আরদি ইলা জব্বারিস সামা। তাকায়া দেখো, দুনিয়ার ক্ষমতাধর বাদশাহ, আসমানের অধিপতি আল্লাহর কাছে কেমন ভাবে গোলামের মতো কায় মনোবাক্যে রোনাজারি করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য বুঝাইতে চাইলাম, আমাদের অবস্থান যত বড়ই হোক না কেন, আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? এই গোলামির মধ্যেই শান্তি, এই পরাধীনতার মধ্যেই চিরস্বাধীনতা। ঠিক কিনা বলেন? শুধু আমি আপনি কেন, যে যত বড় মাকাম আর মর্যাদার অধিকারী, সে আল্লাহর তত বড় গোলাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, তার অনুসারী হলো খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করতে করতে এই পর্যায়ে নিছে যে তারা বলে, না না, আমাদের নবী এত বড় নবী, তিনি আল্লাহর গোলাম হয় কেমনে? তিনি তো আমাদের আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। আল্লাহ বলেন, হে খ্রিস্টানেরা, তোমরা আমার বান্দা ঈসাকে আমার গোলাম বলতে লজ্জা পাও। আমার নবী ঈসা, আমার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও আমি আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জা পায় না। সুবহানাল্লাহ।
হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মটা হয়েছিল বিস্ময়করভাবে, জানেন না? যে বাবার সংস্পর্শ ছাড়া, পুরুষের সংস্পর্শ ছাড়া অলৌকিকভাবে, কুদরতিভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তিনি ঈসা আলাইহিস সালামের আম্মা যখন এলাকায় আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়টা এইভাবে তুলে ধরেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। আল্লাহ বলেন, মারিয়াম যখন তার সন্তানকে নিয়ে এলাকায় আসলো, সবাই সিসি করতে শুরু করলো, হায় রে মারিয়াম, এত জঘন্য কাজ তুমি কেমনে করলা? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, হারুন ছিল মারিয়ামের ভাইয়ের নাম, অথবা হারুন দ্বারা উদ্দেশ্য হলো হযরতে হারুন আলাইহিস সালাম। মুফাসসিরিন কেরাম দুই কথাই বলছেন, বাহারহাল কথা হলো হারুন একজন ভালো মানুষ। তো তারা বলে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওমা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল না। তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, কোনো খারাপ মহিলা ছিল না। তুমি এত জঘন্য কাম কেমনে করলা? হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি কোনো কথা না বইলা করলেন কি, ফাশারাত ইলাইহি, লোকদেরকে ডাইকা বললেন, যা বলার এই দোলনার বাচ্চাকে বলো। সুবহানাল্লাহ। আমি আজকে বলবো না কিচ্ছু। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রোজা রাখার মান্নত করেছি, আজকে আমি কারো সঙ্গে কথা বলবো না। ওই সময় কথা না বলাটাই রোজা ছিল, বুঝে আসছে? কথা না বলাটাই কি ছিল? রোজা ছিল। ফাআশারাত ইলাইহি, ইশারা করলাম। এলাকার লোকজন ডাইকা বলে, মারিয়াম তুমি কি পাগল হয়ে গেলা নাকি? দোলনার বাচ্চা, দোলনার শিশুর সঙ্গে আবার কথা বলবো কেমনে? তারে কি জিজ্ঞাসা করব? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনার বাচ্চার সঙ্গে আমরা কথা বলবো কিভাবে? বলেন তো মুসলমান, যে আল্লাহ আমাদেরকে দিয়া কথা বলাইতে পারেন, সেই আল্লাহ দোলনার শিশুকে দিয়াও কথা বলাইতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম জবান প্রাপ্ত হওয়ার পর সর্বপ্রথম যেই ঘোষণা দিলেন, ঘোষণাটা কান পেতে শুনেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমার সম্প্রদায়, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের মতো এত বড় জলিলুল কদর, এত বড় সম্মানিত নবী লজ্জাবোধ করে না নিজেকে গোলাম পরিচয় দিতে। আমি আপনি আর কোন ছাতা? হ্যাঁ, আমার আপনার এত হেডম কেন? আমার আপনার এত পাওয়ার কেন? আমি আপনি আরো সবচাইতে বেশি গোলাম, ঠিক কিনা বলেন? বরং নিজের আব্দিয়াতার দাসত্ব যেই পরিমাণ প্রকাশ করতে সক্ষম হব, আল্লাহর কাছে ততই মর্যাদাবান হব, ঠিক কিনা বলেন? তো আল্লাহর পরে সবচাইতে বেশি মর্যাদাবান কে? আমাদের নবী। আল্লাহর পরে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী কে? আমাদের নবী। তো এবার আসেন, আমাদের নবীরও সবচাইতে বড় পরিচয় কি একটু খুঁজে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর জীবনে যত মুজিজা দান করেছেন, এর মধ্যে একটা বিস্ময়কর ঘটনা হলো মেরাজের ঘটনা, ঠিক না? এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে কতটা সম্মান দান করলেন, সব নবীদের ইমাম বানাইলেন, সপ্ত আকাশ ভ্রমণ করাইলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, এক রাতের ভিতরে বিশাল সফর করাইলেন। এত বড় বিস্ময়কর ঘটনা পৃথিবীর ইতিহাসে বেনজির, বেমিসাল, ঠিক কিনা বলেন? এই ঘটনার অবতারণা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে কিভাবে করলেন দেখেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, পবিত্রতম হলেন সেই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন তার গোলামকে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিশেষণ,
যত গুণবাচক শব্দ কোরআনে উল্লেখ করেছেন, এর মধ্যে সবচাইতে দামি বিশেষণ হলো আব্দ বা গোলাম। সুবহানাল্লাহ। আমাদের নবীজির রেখে যাওয়া সবচাইতে বড় একটা মুজিজার নাম হলো কোরআন। সবচেয়ে বড় মুজিজার নাম কি? কেমন বড় মুজিজা? এই কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে, এই কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আজও পৃথিবীর প্রান্তে প্রান্তে বেঈমান কাফেরেরা, শিক্ষিত মহল আজও ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? তো মুজিজাটা কেমন মুজিজা যে 1400 বছর পরে আইসাও আজকেও মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, এমন এক মুজিজার নাম হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল যে করেছেন, এই কথাটা কোরআনে কিভাবে বলেন দেখেন। সূরা কাহফে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ বলেন প্রশংসা সব সেই আল্লাহর, যিনি কোরআন নাজিল করেছেন তার গোলামের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শুরুতে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন বরকতময় সেই সত্তা, যিনি কোরআন ফুরকান নাজিল করেছেন তার গোলামের উপর। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর চাইতে আর মর্যাদাবান তো দুনিয়ায় কেউ নাই। সেই নবীরও সবচাইতে বড় পরিচয় হলো তিনি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে তো গোলাম শব্দে উল্লেখ করলেন, এবার আমাদের নবীজির জবানে আমরা একটু শুনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি যখন খাবার খাইতে বসি কিভাবে খানা খাই জানো? আকুলু কামা ইয়াকুলুল আবদু। মনিবের সামনে গোলাম যেভাবে বিনয়ের সাথে খাবার খায়, আমি নবী সেভাবেই গোলামের মতো খাবার খাই। সুবহানাল্লাহ। এতটুকু আলোচনার সার কথা হলো, আল্লাহ তাআলা নসিহত করতে গিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন গোলাম বলে। তাহলে আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? এই মানসিকতা যদি অন্তরে লালন করতে পারি, জীবনে কোনো দুঃখ থাকবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। রিজা বিল কাজার যেই মহাদৌলত, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার যেই মহাদৌলত, এটা অর্জন করা সহজ হবে যদি মেনে নেই যে আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত একটা শের আছে, তিনি বলেন, হর চেরাওয়াদ বরসরাম চুত পসন্দির আওয়াজ, বান্দা চে দাওয়া কুনাদ হুকমে খুদা ওয়ান্দেরাজ। হর চেরাওয়াদ বরসরাম চুত পসন্দির আওয়াজ, বান্দা চে দাওয়া কুনাদ হুকমে খুদা ওয়ান্দেরাজ। শেখ সাদি বলেন যে আল্লাহ, আপনার ফয়সালা, আমি তো গোলাম, যেটা করেন সেটাই তো আমি মানতে বাধ্য। ভালো রাখলেও আলহামদুলিল্লাহ, মন্দ রাখলেও সবরের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার তো চুচেরা করার কোনো অধিকার নাই। এই মানসিকতা তখনই আসবে যখন বুঝবো আমি চেয়ারম্যান না, আমি মেম্বার না, আমি এমপি না, আমি কোনো ক্ষমতাধর না, আমি কোনো কোটিপতি শিল্পপতি না। আমার বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে সেই আবদিয়াত, সেই দাসত্ব, সেই গোলামের জীবন এখতিয়ার করার তৌফিক দান করেন, বলেন আমিন। নসিহত তো শুরু হয় না এখনো। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। 1 নম্বর নসিহত, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। নিশ্চয়ই আমি আল্লাহ আমার নিজের জন্য জুলুম হারাম সাব্যস্ত করেছি। আল্লাহ বলেন, আমি কারো উপরে জুলুম করি না। আল্লাহর অভিধানে সব আছে, একটা জিনিস নাই, সেটার নাম কি? জুলুম। আল্লাহ বলেন, বান্দা, আমি কারো উপর জুলুম করি না, কারো উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করি না, কারো উপরে অন্যায়ভাবে আঘাত করি না, কারো উপরে অন্যায়ভাবে প্রতিশোধ গ্রহণ করি না। হে বান্দা, আমি আল্লাহ কারো উপরে বিন্দু মাত্র জুলুম করি না। আল্লাহ কারো উপরে কি করেন না? জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারিমে বহু জাতি গোষ্ঠীর ধ্বংসের কথা উল্লেখ করেছেন। কোন জাতিকে এমন কঠিন কঠিন আযাব দিয়েছেন, এই ইতিহাস পড়লে বাহ্যিকভাবে মনে হবে হে রে, আল্লাহ কত কঠিনভাবে না তাদেরকে শাস্তি দিলেন, ঠিক না? বাহ্যিকভাবে মনে হবে। ঘটনাগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন, তাদের উপরে আমি আল্লাহ বিন্দুমাত্র জুলুম করি নাই, জুলুম করেছে তারা নিজেরাই নিজেদের উপর, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। হে নবী, আপনার রব তার বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করেন না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ যখন উপস্থিত থাকবে, দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার দাম্ভিক অহংকারী ক্ষমতাশীল অর্থশালী, সবার সামনে আল্লাহর ওপেন ঘোষণা হবে, লিমানিল মুলকুল ইয়াউম। বলো, আজকের রাজত্ব কার? পুরা দুনিয়াবাসী থর থর করে কাঁপবে। হাসরের ময়দানে কেউ এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পরাক্রমশালী এক আল্লাহর আজকের সব ক্ষমতা, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে চুচেরা করার কোনো ক্ষমতা থাকবে না। আজকে যার যা মন চায় বইলা ফেলে, কোরআনে ভুল আছে, কোরআনে এটা আছে, কোরআনের এই কথাটা পছন্দ হয় না, কাল কিয়ামতে থরথর থরথর করে কাঁপতে থাকবে। টু শব্দ করার মতো, ন্যায়সঙ্গত প্রশ্নেরও কোনো উত্তর দেওয়ার মতো হিম্মত আর কারো সাহস হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা একমাত্র আমার। আল্লাহ চাইলে বলতে পারতেন, অর্ধেক যাও জান্নাতে, অর্ধেক যাও জাহান্নামে। কিসের আবার এত বিশ্লেষণ মিয়া? এত খাতা টাতা, এত আমল নামা দেখার টাইম আছে? আল্লাহ চাইলে পারতেন, যাও অর্ধেক জান্নাতে চলে যাও, অর্ধেক জাহান্নামে চলে যাও। চাইলে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক বলেন, না বান্দা, আমি এমনটা করব না। একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার পরেও আল্লাহ বলেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত। আল্লাহ বলেন, আজকে সকলকে প্রতিদান দেওয়া হবে তার কৃতকর্ম অনুযায়ী। আল্লাহ বলেন, লা যুলমাল ইয়াউম। আজকে কারো উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না, আজকে কারো উপরে বিন্দুমাত্র অন্যায় করা হবে না। প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে তার কৃতকর্ম অনুযায়ী, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ এই দুনিয়ায়ও জুলুম করেন না, সেই দুনিয়ায়ও জুলুম করেন না। আল্লাহ বলেন, বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। আমার নিজের জন্য আমি জুলুমকে হারাম সাব্যস্ত করলাম। হে বান্দা, আমি যা পছন্দ করি না নিজের জন্য, তোমাদের জন্য আমি তা পছন্দ করি না। সাবধান, ফালা তাযালামু, একে অপরের উপরে জুলুম করবা না। এই হলো 1 নম্বর নসিহত, যে একে অপরের উপরে জুলুম করবা না। বলেন তো এবার, আমরা একে অপরের উপরে জুলুম করি কি করি না? অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, অন্যায়ভাবে আঘাত করা, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ভাবে এমনভাবে মানুষের সম্পদ গ্রাস করে নেই, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সাবধান, অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করবা না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার জন্য প্রশাসনের দ্বারস্থ হইবা না। তুমি মনে করবা আমার ভাতিজা, আমার মামু, আমার খালু ভূমি অফিসের বড় অফিসার, আমি আমার পাশের বাড়ির দুর্বল অসহায় মানুষটাকে নিয়ে টক মিষ্টি জাল একটু খাওয়ায় দিয়া, সিল ছাপ্পর নিয়া তার পুরা
বাড়িটা দখল করে নিলাম, আমি জিততে গেলাম। ও মুসলমান, সাবধান, মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন তোমরা দেখবা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আল্লাহ বলেন না না, সে সম্পদের মালিক তো হয় না, সম্পদ তো আত্মসাৎ করে না, সে কেমন যেন পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান সাবধান। বহু হাজী সাহেব, বহু গাজী সাহেব, বহু 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারী এমন আছে যে তার আপন বোনের হক আদায় করে নাই। ঠিক কিনা বলেন? লামসাম বুঝ দিয়া বোনের বিদায় করে দিছে, নিদাবি দলিল লয়ে লইছে, আছে না নাই? হ্যাঁ, আবার ভাগ করতে গিয়ে কি ভাগ করে, তো বোনেরা এরা পাইব সব বিলে দিয়া, বাড়িতে হেগো কোনো ভাগ নাই। এই কুসংস্কার আছে না নাই? কে আপনি যেই মায়ের পেটে জন্ম হয়েছেন, আপনি যেই বাবার ঔরসে জন্ম হয়েছেন, আপনার বোনও তো সেই মায়ের সন্তান, সেই বাবার ঔরসের সন্তান। আপনি যেই জমিনে ভাগ পাবেন, ঠিক সেই জমিনে আপনার বোনও আপনার অর্ধেক ভাগ পাবে। ঠিক কিনা বলেন? বিলে দিয়ে 1% জমিনের দাম 1 লাখ টাকা, বাড়ির জমিন 1%-এর দাম 10 লাখ টাকা। বাড়িতে যে আপনি 2% রাখলেন, বিলে দিয়ে তারে 1% দিলেন, তারে কি আপনি তার ডাবল নিলেন না 10 গুণ ডাবল নিলেন? হ্যাঁ, সাবধান মুসলমান, জুলুম করা যাবে না, কারো উপরে অন্যায় ভাবে আঘাত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান উম্মত, জুলুম করবা না, জুলুম করবা না, দুনিয়ার মধ্যে জুলুম করবা, কাল কিয়ামতে এই জুলুমের পরিণতি বড় ভয়ঙ্কর আকারে অন্ধকার রূপে তোমার সামনে দেখা দিবে। সাবধান, জুলুমের যেই পরিণতি হবে ভয়াবহ ভয়ঙ্কর, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। যত ইমানদার হই, যতই আমলদার হই, সব আমল বরবাদ হয়ে যাবে এক জুলুমের কারণে। ঠিক কিনা বলে? একটা ভয়ঙ্কর হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, এ সাহাবীরা, আচ্ছা বলো তো, আতাদরুনা মানিল মুফলিস, গরিব কে, অসহায় কে, দেউলিয়া কে বলো তো? তা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে আমরা কি বলবো? যে যার টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সেই তো গরিব, ঠিক না? তো সাহাবী বলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মধ্যে দরিদ্র গরিব বলে আমরা তাদেরকে ডাকি যার কোনো আসবাবপত্র নাই, টাকা পয়সা নাই। নবী বলেন, না, আমি এটা বলি নাই, আমি বলতে চেয়েছি আখিরাতের দৃষ্টিতে দরিদ্রকে। নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে কেউ কেউ এমন থাকবে, কাল কিয়ামতে যখন উপস্থিত থাকবে, তার সঙ্গে বিশাল আমলের পাহাড় থাকবে, নামাজের আমল, রোজার আমল, যাকাতের আমল, দান খয়রাতের আমল, বিশাল পাহাড় নিয়ে কি হবে? উপস্থিত হবে। নবী বলেন, সব তো করলো বান্দা, তার বদ অভ্যাস ছিল মানুষের উপরে জুলুম করা। বদ অভ্যাস কি ছিল? মানুষের উপরে জুলুম করা। নামাজও ঠিক, হজও ঠিক, দান খয়রাত সব ঠিক। ওই যে কয়েকদিন আগে এক ভিডিও দেখলাম, দান করতেছে এক মহিলা, কি জানি বলছিল যে এটা না, ওই রঙেরটা দেন, ঠাস করে এক থাপ্পড় মেরে ফেলছে। দেন না আপনারা? হ্যাঁ, ঠাস করে থাপ্পড় মেরে ফেলছে বুড়া মহিলারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সব আমল ঠিক আছে, কিন্তু তার বদ অভ্যাস ছিল কাউকে অন্যায়ভাবে গালি দেওয়া, কাউকে অন্যায়ভাবে তার চরিত্র হনন করা, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, কাউকে অন্যায়ভাবে আঘাত করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা। এই ধরনের বদ অভ্যাসগুলা তার ছিল। নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই জুলুমের শিকার যতজন হয়েছে ভুক্তভোগীরা কাল কিয়ামতে আল্লাহর ইনসাফের আদালতে মামলা দায়ের করবে। আল্লাহর ইনসাফের আদালত এমন আদালত যেন ঘুষ চলবে না, উকিল আর মক্কেলের কোনো মাসালা যেখানে নাই, টাকা যে বেশি ছাড়তে পারবে তার পক্ষে পর্দান্নারা সাফাই গায় সমাজে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেখবেন এতদিন হাজী সাহেব এক কথা বলছে, মুরব্বী পর্দান্না, ওমা 2 দিন পরে কথা ঘুরে গেছে, কি ব্যাপার? পুরা উল্টা, কিছু টাকা ছেড়ে দিছে, কিছু টাকা ছেড়ে দিছে, উল্টায় গেছে কথা। মাজলুমেরা, ভুক্তভোগীরা আল্লাহর ইনসাফের আদালতে মামলা দায়ের করবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, মামলার সুষ্ঠু বিচার এভাবে হবে যে ভুক্তভোগী যারা আসো তোমরা আসো, সামনে আসো, এই যে আমার বান্দা তার আমলে যেই পাহাড় আছে, তোমরা কিছু কিছু আমল নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নবী বলেন, ইউতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। একজনকে ডাকা হবে, তার আমল দিয়া বলা হবে যাও জান্নাতে যাও। আর একজনকে ডাকা হবে, তোমারে কি করছে? কয় একটা থাপ্পড় মারছে, আসো। আমল কতগুলা লাগবে? কয় এতটুকু হইলে চলে। আমল দিয়া বলবে যাও জান্নাতে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা একটা পর্যায়ে দেখা যাবে ওই নেক আমলকারী বান্দা, ওই হাজী সাহেব, গাজী সাহেব, তার আমলের যে পাহাড় ছিল দিতে দিতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু পাওনাদার এখনো বাকি। পাওনাদার কি? পাওনাদার এখনো বাকি আছে। এখন তাদেরকে কি করবে? আগের জন যারা ছিল তাদেরকে না আমল দিয়ে বিদায় করছে, এখন যারা বাকি আছে এদেরকে কি করবে? নবী বলেন, উখিজা মিন খাতায়াহুম, তাদের আমল নামায় যে গুনাহগুলা আছে গুনাহগুলাকে নেওয়া হবে। নেওয়ার পর ফাতুরিহাত আলাইহি, সেই হাজী সাহেবের মাথায় দেওয়া হবে। এবার ফলাফল দাঁড়াবে তারা হলো নিষ্পাপ, হাজী সাহেব গুনাহগার। বুঝেন নাই? গুনাহগার যারা ছিল তাদের গুনাহগুলো আইনা ওই হাজী সাহেবকে, তার তো এখন আর আমল নাই, তার মাথায় চাপাইছে। ফলাফল কি? ফলাফল হলো ওই মাজলুমিন যারা আছে, ভুক্তভোগী যারা আছে, তাদের কোনো গুনাহ নাই। আর যেই বেচারা আমলের পাহাড় নিয়ে আসছিল সে এখন বিশাল বড় গুনার বোঝা মাথায় নিয়ে আসে। নবী বলেন, তার মাথায় গুনার বোঝাটা দিয়া ফুতুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দেউলিয়া, সবচেয়ে হতদরিদ্র হলো এই বান্দা। আল্লাহ আমাদের সকলকে এমন বান্দা হওয়া থেকে হেফাজত করেন। বলেন আমিন। সাবধান মুসলমান, শুধু সম্পদ লুণ্ঠন করাই জুলুম না, একজনের সম্মান নিয়ে ছিনিমিনি করা এটাও জুলুম, ঠিক কিনা বলেন? কারো সম্মানে আঘাত করা এটাও জুলুম। আরাফার ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বলেন, এ সাহাবীরা বলো তো আজকের দিনটা কোন দিন? সাহাবাই কেরাম বলেন, কি ব্যাপার? নবী তো জানে আজকের দিনটা আরাফার দিন, অন্য কোনো নাম টাম দিবে নাকি জানি না। নবী বলেন, আজকের দিনটা কি আরাফার দিন নয়? সাহাবাই কেরাম বলেন, হ্যাঁ। নবী বলেন, এই মাসটা কি জিলহজ মাস নয়? সাহাবাই কেরাম বললেন, হ্যাঁ। নবী বলেন, এই এলাকাটা কি বালাদে হারাম নয়, সম্মানিত এলাকা নয়? সাহাবাই কেরাম বলেন, হ্যাঁ, অবশ্যই এই এলাকাটা, মক্কা নগরীটা অবশ্যই সম্মানিত এলাকা। নবী বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবী বলেন, আরাফার দিনটা যেমন সম্মানিত, জিলহজ মাসটা যেমন সম্মানিত, পবিত্র নগরী মক্কা নগরীটা যেমন সম্মানিত, মুসলমান মনে রাখবা তোমাদের জান মাল ইজ্জত আবরু তেমনি সম্মানিত। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কারো সম্মান নিয়ে আঘাত করা যাবে না, জবানের মাধ্যমে কাউকে আঘাত করা যাবে না, জবানের মাধ্যমে কারো অন্তরে কষ্ট দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন, যার জবান,
যার হাত থেকে অন্য সব মুসলমান অন্য সবাই নিরাপদ থাকে সে হলো প্রকৃত মুসলমান। এর বিপরীত দিকে যার জবান থেকে যার হাতের অনিষ্ট থেকে অন্য সবাই নিরাপদ থাকে না, নবীর ভাষ্য দ্বারা বোঝা যায় সে কশ্চিন কালেও কামেল মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জবানের মাধ্যমে আমরা কষ্ট দেই কি দই না? অনেক মুসল্লি সাহেব আছে, নামাজ তো পড়ে, কিন্তু যুবকেরা বাচ্চারা তার সামনে যাইতে চায় না, গেলে এমন এক গালি দেয়, তোর উমকের ঘরে উমক, তোরা আইতে কইছি কি লেগা, এমন এমন শব্দ প্রয়োগ করে দিল চুইরা চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যায়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, হাতের আঘাত আরে মিয়া ব্যথা ভালো হয়ে গেলে ভালো হয়ে যায়, মুখে ছুরি দিয়ে আঘাত করলে, অপারেশন করলে, ব্যান্ডেজ লাগাইলে ভালো হয়ে যায়, জবান দিয়া যে আঘাত করা হয় সাবধান, এটা কিন্তু 12 বছরও সেই ক্ষত শুকায় না। ঠিক কিনা বলে? এই জন্য আরবিতে একটা কথাও আছে, জিরাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। দাঁত দিয়া কোনো কিছু কাটলে ওয়ান টাইম লাগাইলেই ভালো হয়ে যায়, জবান দিয়া কাউকে ক্ষত বিক্ষত করলে 12 বছর, এক যুগ 12 বছর পরেও সেই ব্যথা উতলায় ওঠে। ঠিক কিনা বলে? এই জন্য কই বলেন, দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। কবি তার আবেগ দিয়ে বলেন, আরে মিয়া মানুষের অন্তর জয় করার চেষ্টা করো। নবী বলছেন, ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিনি সাদাকাতুন। ইমানদারের অন্তরে আনন্দ ঢুকায়া দেওয়া, তাকে আনন্দিত করা, এটাও আল্লাহ সৎকার আমল হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। তো কবি বলেন, মানুষের অন্তর জয় করার চেষ্টা করো, এটাই বড় হজের মতো সওয়াব হয়। কেননা অন্তর ভাঙ্গা আর কাবা ভাঙ্গা এক সমান গুনাহ। বরং উলামায়ে কেরাম বলেন যে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একই সমান। আমরা বলি না, কাবার নির্মাতা ফেরেশতারা, কাবার নির্মাতা আদম আলাইহিস সালাম, কাবার নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম, মনের কাবার নির্মাতা স্বয়ং রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান মুসলমান, কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না, ক্রিটিসাইজ করা যাবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না, কাউকে কোনোভাবে ছোট করা এটাও জুলুমের নামান্তর। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে সামনে যারা আছেন একটু মেহেরবানি করে চাপ দিলে সামনে অনেক জায়গা খালি। এই যে ভাইয়েরা আসতেছেন, পিছনে জায়গা পাচ্ছেন না, একটু কষ্ট করেন। জানি কষ্ট হবে, শীতকাল, বসতে বসতে জায়গাটা গরম হয়ে যায়। ঠিক না? এই জায়গা সাইরা দিমু এত সোজা না। শীতকালে বিশেষ করে উলগা টুলগাতে বসলে অনেকক্ষণ বৈশা থাকলে গরম হয়, এমন সাইরা দিলে তো একটু কষ্ট হবে। একটু এরপরে এতটুকু ত্যাগ স্বীকার করেন। আল্লাহ কোরআনে বলছেন, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। চাপতে বলা হইলে চাইপা যাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার। আরেকটু মেহরবানি করে একটু হরকত করেন, বরকত হবে ইনশাআল্লাহ। একটু সবাই আপন জায়গা থেকে উঠতে হবে। সবাই একটু ওঠে নেই যে মাঝখানে ফাঁকা হয়েছে, কিন্তু পিছনে তো ফাঁকা হয়নি। মাঝখানে ফাঁকা হয়েছে, পিছনে ফাঁকা হয়নি। একটু মেহরবানি করে। এই যে এদিকে বাম পাশে অনেক জায়গা আছে, হ্যাঁ, ডান পাশে অনেক জায়গা আছে, এই পাশে অনেক জায়গা আছে, এই পাশেও জায়গা আছে, সামনে জায়গা আছে। মেহরবানি করে একটু। আল্লাহ, এই নসিহত কিন্তু চলতেছে 1 নাম্বার। কয় নাম্বার নসিহত? বাকিগুলা শুনবেন তো নাকি? হ্যাঁ, তাহলে 1 নাম্বার নসিহত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আমার নিজের জন্য জুলুম করা, অন্যায় করা, অন্যায়ভাবে অন্যের উপরে হস্তক্ষেপ করা হারাম সাব্যস্ত করেছি। আমি তোমাদের জন্য হারাম সাব্যস্ত করলাম, সাবধান, একে অপরের উপরে জুলুম করবা না। 2 নাম্বার নসিহত, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ইয়া আমার বান্দারাম, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই তোমরা সবাই পথভ্রষ্ট হয়ে যাইবা। হে মুসলমান, বলেন তো হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। কোন জিন্দা পীর পারে না, কোন মুর্দা পীর পারে না, কোন মাজারের পীর পাবা পারে না, কোন মাইজ ভান্ডারিও পারে না। হেদায়েতের মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? এমনকি নবীগণ পর্যন্ত চূড়ান্ত হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বলেন? নবীদেরও কাজ হলো রাস্তা বাতলায়া দেওয়া, চূড়ান্ত হেদায়েত একমাত্র কার হাতে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় শায়িত, মুমূর্ষ অবস্থা, মৃত্যু সজ্জায় শায়িত। নবী কানে কানে গিয়া বলে, নবী চাচা সারা জীবন সুখে দুঃখে সব সময় কাছে থাকলেন, আজকে বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন, একবার শুধু কালিমা পড়েন, এই উসিলায় কাল কিয়ামতে আপনার নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আবু তালেব একবার নবীর দিকে তাকায়, আর একবার আবু জাহেল উতবা শাইবাদের দিকে তাকায়। আবু জাহেল উতবা শাইবারা ডাক দিয়া বলে, খাজা আবু তালেব, সারা জীবন তুমি বাপ দাদা ধর্মের উপরে ছিলা, মৃত্যুর সময় বুঝি বাপ দাদার মুখে সুনকালি মাখবা, বাতিজার কথাই বুঝি ধর্ম ত্যাগ করে ফেলবা। আবু তালেবের কপাল বড় খারাপ, ডাক দিয়া বলে, ভাতিজারে তোর ধর্ম ইসলাম সত্য এটা জানি, কিন্তু আমি আমার বাপ দাদার মুখে সুনকালি মাখতে পারবো না। ইখতারতুন নার আলাল আর, এই লজ্জা আমি নিতে পারবো না, আমি জাহান্নামের আগুনকেই বেছে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবী অস্থির হয়ে যায়, বেকারার হয়ে যায়, নবী বড় পেরেশান হয়ে যায়। হাই হাই, যেই চাচা আমার সারা জীবন কাছাকাছি থাকলো, সুখে দুঃখে সব সময় যে আমার উপকার করলো, আজকে এমন ভাবে তার মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নবী আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলেই হেদায়েত দিতে পারেন না, হেদায়েত কেবলমাত্র আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকেই কেবল হেদায়েত দেন। ঠিক কি না বলেন? এই জন্য মুসলমান আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ যারা করি, হেদায়েতের উপর যারা আছি, দুকায় পড়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, বিনয়ের সাথে আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলতে হবে, আল্লাহ গো নামাজ পড়ার যে ভালো অভ্যাস আছে, আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন। হে মুসলমান মনে রাখবেন, আমি আপনি আজকে নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে যাই, বয়ান শুনি, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনি, মৃত্যু পর্যন্ত এই ভালো অভ্যাস থাকবে, এর কোনো গ্যারান্টি আসেনি? বলেন, কোনো গ্যারান্টি আছে? এই জন্য সাবধান, 5 ওয়াক্ত নামাজ পড়া অহংকারী হওয়া যাবে না, বরং বিনয়ের সাথে বলতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। ওগো আল্লাহ, হেদায়েত তো দিলেন একবার, এই অন্তরটাকে আর বিচ্যুত করে দিয়েন না, হেদায়েতের উপরে আপনি আমাদেরকে অটল অবিচল রাখেন। মুসলমান মনে রাখবেন, কপাল যদি খারাপ হয়, বহু মানুষ এমন আছে সারা জীবন নেক আমল করেছে, মরার আগে বেঈমান হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা। নবী বলেন, আমার উম্মতের মধ্যে অনেকে আছে এমন সারা জীবন জান্নাতি আমল করলো, নামাজ রোজা হজ যাকাত কোনো আমল তার ছুটে না, সারা জীবন আমল করে, আমল করতে করতে তার অবস্থা এমন, দুনিয়ার সবাই তাকে জান্নাতি লোক বলে। অনেক মানুষ এমন আছে না, যে লোকটা মাশাআল্লাহ একবারে ফেরেশতা সুলভ মানুষ, এই লোকটা জান্নাতি মানুষ, বলে না মানুষ? তো নবী বলেন, হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা, তার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র 1 হাতের ব্যবধান, মরবে আর জান্নাত। সুবহানাল্লাহ। এই পর্যায়ে গিয়া নবী বলেন, ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নারি ফায়াদখুলুহা। নবী বলেন, এই অবস্থা হয়ে যায় যার, এমন অবস্থায় বান্দার কপাল যদি পোড়া হয়ে যায়, মৃত্যুর আগ মুহূর্তে সে বেঈমান হয়ে জাহান্নামী আমল করে, মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, হেদায়েতের উপরে আছি, অহংকার করা যাবে না। আল্লাহর কাছে কায় মনোবাক্যে বিনয়ের সাথে দোয়া করতে হবে যে আল্লাহ মরণ পর্যন্ত আপনি আমাকে ঈমানের সাথে রাখেন। আর যারা খারাপ কাজ করে তাদেরকেও মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে। কি? মহব্বতের সাথে দাওয়াত দিতে, তাদেরকে ঘৃণা করা যাবে না,
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। হতে পারে মরণের আগ মুহূর্তে হলেও তার হেদায়েত নসিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা। আমার উম্মতের মধ্যে কোন মানুষ থাকবে এমন সারা জীবন জাহান্নামী আমল করে, জাহান্নামী আমল। লোকটার কপালটা বড় ভালো, মরার আগ মুহূর্তে ঈমান নিয়ে আসে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহর আদেশ পালন করে, এই লোকটা মৃত্যুবরণ করে আর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তারে সারা জীবন করলো বদ আমল, মৃত্যুর আগ মুহূর্তে তার হেদায়েত কবুল হয়ে যায়। এক কাফের আইসা বলে, হে মুহাম্মদ, আপনি তো এখন যুদ্ধের ময়দানে আছেন, আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করবে? নবী বলে, হ্যাঁ অবশ্যই মাফ করবে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করলে একজন বেঈমানের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই যুবক বলে, নবী মুহাম্মদ জান, আমি ঈমান নিয়ে আসলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ঈমান নিয়ে আসলাম, আপনাকে রাসূল বলে স্বীকার করলাম। ওই সাহাবী হয়ে গেল। ওই বেঈমান কাফের মুহূর্তের মধ্যে সাহাবী হয়ে যায়। সাহাবী হওয়ার পর যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে শত্রুদের মধ্যে ঢুকে পড়ে। লড়াই করতে করতে একটা পর্যায়ে সেই শহীদ হয়ে যায়। খোদার কসম, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, জীবনে একটা রোজাও রাখতে পারে নাই, একবার হজ করতে পারে নাই, দান সদকা কোনো কিছুই করতে পারে নাই। ঈমান আনার পর মুহূর্তেই শহীদ হয়ে যায়, কোনো আমল ছাড়াই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েতের মালিক কে? হেদায়েতের তৌফিক চাইতে হবে কার কাছে? যখনই কোনো অহংকার ভাব আসবে এটা পড়বেন, লা হাওলা। আমার সাথে পড়েন, লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন না সবাইটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থটাও মনে রাখবেন। লা হাওলা অর্থ হলো লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ। গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই, ইবাদত করার কোনো শক্তি নাই আল্লাহর তৌফিক ছাড়া, ঠিক কিনা বলেন? যখন আপনি দান করবেন মাহফিলে অথবা কোনো মাদ্রাসায় অথবা কিছু একটা ভালো কাজ কইরা ভিতরে একটা ভাবসাব যখন আসবে তখন এটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান আমরা প্রত্যেক দিন নামাজ পড়ি, ঠিক কি না? কম বেশি নামাজ সবাই পড়ি। যত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজই তো 17 রাকাত, আরো সুন্নত যদি মুআক্কাদা 12 রাকাত মিলাই 17 আর 12 কত? 29 রাকাত। ওদিক দিয়া 3 রাকাত যদি বিতির মিলাই মোটামুটি 32 রাকাত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল টফল বাদ দিয়া হলেও সুন্নত যদি ঠিকঠাক মতো পড়ি তাও দৈনিক 32 রাকাত নামাজ পড়ি। কত? নামাজের প্রত্যেক রাকাতেই সূরা মিলাইতে হয়, সূরা পড়তে হয়, সূরায়ে ফাতিহা পড়তে হয়। অন্য সূরা মিলানো এটা নিয়ে মাসালা আছে, কিন্তু প্রত্যেক রাকাতেই সূরায়ে ফাতিহা পড়ি কি পড়ি না? সূরায়ে ফাতিহাটা আজকের পর থেকে মনোযোগ দিয়ে পড়বেন। এই সূরায়ে ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েতের উপরে অটল অবিচল থাকার তৌফিক চাওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়া শুরু করে, এই সূরা ফাতিহাটা আমার মাঝে আর বান্দার মাঝে ভাগ করে নেই। সুবহানাল্লাহ। ওয়ালি আব্দি মা সাআল। বান্দা সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে যা আরজি পেশ করে আমি আল্লাহ বান্দাকে তাই দান করি। সুবহানাল্লাহ। বাকটা কেমনে করেন? আল্লাহ বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়া বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন,
ওগো আল্লাহ, বিচার দিনের অধিপতি একমাত্র আপনি। ওই যে বলে আসলাম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আখিরাতে গিয়া তো সেই জবাব দিতে পারবো না। দুনিয়ায় প্রত্যেক দিন সূরা ফাতিহায় এই ঘোষণা আমরা দিচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, বিচার দিনের অধিপতি একমাত্র আপনি। আল্লাহ বলে, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেল? 3টা আয়াত। আল্লাহ বলেন, হাজালি, এই 3টা আয়াত আমার জন্য বরাদ্দ। বান্দা এই 3 আয়াতের মাধ্যমে আমার প্রশংসা করেছে। এরপরে যখন বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ, ইবাদত করি একমাত্র আপনার, দুনিয়ার কোনো ব্যক্তি পূজা করি না, দুনিয়ার কোনো পীর পূজা করি না, দুনিয়ার কোনো মাজারে সেজদা দেই না, ইবাদত করি আমরা একমাত্র, চিল্লায় বলেন কার? ইবাদত করি একমাত্র আপনার। ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ, সাহায্যের প্রয়োজন হইলে কিস্তি অফিসে, ব্রাকের অফিসে বউরে পাঠাই দেই না, অটো কেনার লেগে থাউকা ফাউল আন্দাজি প্রয়োজন দেখাইয়া অফিস থেকে গিয়া কিস্তি টানে, কোনো উপায় না দেখা, আরে কিস্তি আছে না, বাস নিয়ে আসবো কিস্তি। সুদি লেনদেনে জড়ায় গেছে, আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে খবর নাই। ঠিক কিনা বলেন? সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাই? আল্লাহ বলেন, বান্দা যখন ঘোষণা দিয়ে বলে, ইয়াকা না'বুদু, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাইও একমাত্র আপনার। আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। 4 নাম্বার এই আয়াতটা আমার মাঝে আর বান্দার মাঝে যৌথভাবে বিভক্ত। বান্দা আবেদ, আমি আল্লাহ মাবুদ, বান্দা ইবাদত করবে, আমি আল্লাহ কবুল করব। বান্দা সাহায্য চায়, চাওয়ার মতো যদি চায়, আমি আল্লাহ তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেল? 4টা আয়াত, আর আছে 3 আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা প্রশংসা করলা, বরত্ব বর্ণনা করলা, শ্রেষ্ঠত্বের বিবরণ দিলা, আমি আল্লাহর ইবাদত করবা বললাম, আমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাও না বান্দা বললা। ও বান্দা, কি চাও চাও, আমি আল্লাহ কথা দিলাম তোকে তাই দান করব। সুবহানাল্লাহ। এবার বান্দা সুযোগ পাইয়া বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত জান্নাতে যাওয়ার হেদায়েত কামনা করি আমরা আপনার কাছে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দেন। আল্লাহ বলেন, কোন পথটা একটু ক্লিয়ার করো। বান্দা বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে চলতে চাই যে পথে চলেছে আপনার প্রিয়জন, যে পথের পথিক ছিলেন নবীগণ, যে পথের পথিক ছিলেন ওলিগণ, যে পথের পথিক শহীদগণ, আমিও সে পথের পথিক হতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথেও চলতে চাই না, খ্রিস্টানদের পথেও চলতে চাই না। আল্লাহ বলেন, এই 3 আয়াত আমার বান্দার জন্য। এই 3 আয়াতের মাধ্যমে বান্দা হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক চাইলো, আমি আল্লাহ বান্দাকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই মনোভাব তো অন্তরে রাখতে হবে যে আমি এভাবে চাইতেছি। কারণ আমাদের নামাজ তো হয়ে গেছে অটো নামাজ। কি নামাজ? কোন দিয়া যে সূরা ফাতিহা শেষ হয় আর কোন দিয়া যে কুল হুয়াল্লাহ অটোমেটিক শুরু হয়ে যায়, ঠিক না? আমাদের নামাজ তো হয়ে গেছে অটো নামাজ। যদি হেদায়েতের এই মহাদৌলতের তৌফিকের যদি ভাগ্য তৌফিক প্রাপ্ত হইতে যদি চাই, তাহলে নামাজের মধ্যে ইনহিমাকের সাথে সূরা ফাতিহা এই মন মানসিকতা নিয়েই তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের পর থেকে আমরা হিম্মত করি যে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করব তখন মনে মনে রাখবো যে আমি আল্লাহর কাছে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক চাই। কয় নাম্বার নসিহত গেল? 2 নাম্বার নসিহত। 2 নাম্বার, 3 নাম্বার না, 2 নাম্বার। 1 নাম্বার হলো সাবধান, কারো উপরে জুলুম করবা না। 2 নাম্বার নসিহত হলো হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ, তোমরা হেদায়েত চাইবা আমি আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ফাস্তাহদুনি, আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। বান্দা কথা দিলাম, আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ।